আবু সাইদ মকসুদ শেষ হয়নি যুদ্ধ আগস্ট বিপ্লবের পর বাংলাদেশে একটি নতুন রাজনীতি শুরু হয়েছিল, যেই রাজনীতির মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে। যেই 5 তারিখের পর বাংলাদেশের মানুষ নতুন করে গণতন্ত্র চর্চা শুরু করেছে। মানুষের স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত একটি প্রশাসন হবে, দুর্নীতিমুক্ত একটি দেশ হবে, চাঁদাবাজ মুক্ত একটি দেশ হবে, সংবিধান সংস্কার হবে, পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো হবে, দুর্নীতি কমিশনকে ঢেলে সাজানো হবে, বিচার বিভাগকে ঢেলে সাজানো হবে, নির্বাচন বিভাগকে ঢেলে সাজানো হবে এবং এর মাধ্যমেই সংবিধান সংস্কার করে বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট জন্মাতে না পারে তার একটি ব্যবস্থা গ্রহণের জন্য দীর্ঘদিন সংস্কার পরিষদ এই বাংলার জমিনে কাজ করেছেন। 37টি নির্বাচনী 37টি রাজনৈতিক দল এই সংস্কার কমিশনে অংশগ্রহণ করেছে। বিএনপি, জামাত, এনসিপি সহ সকল রাজনৈতিক দল একমত হয়ে জুলাই সনদ, জুলাই চার্টার বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশনে স্বাক্ষর করেছে। আর 12 তারিখে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পর 17 তারিখে শপথ নেওয়ার দিনই আজকের বিএনপি সরকার উল্টো পথে হাঁটা শুরু করেছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে আর কোনো আয়নাঘর তৈরি হতে আমরা দিতে চাই না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাজনীতিতে দস্যুতার আচরণ আমরা আর দেখতে চাই না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন নিয়ে দিনের ভোট রাতে নেওয়ার দৃশ্য বাংলার জমিনে রাজনীতিতে আর আমরা দেখতে চাই না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের টাকা, ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা, টোলের টাকা, গরিবের টাকা, অসহায়ের টাকা, ভিক্ষুকের টাকা রাজনীতিবিদ, প্রশাসনের আমলা, পুলিশের পদস্থ কর্মকর্তারা বিদেশে পাচার করে দেবে। এই দৃশ্যের পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।